ইসলামী শরীয়তের মাসলা হলো ছেলেদের ক্ষেত্রে যে ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবা তার দায় দায়িত্ব ভরণ পোষণ দিতে বাধ্য। কিন্তু ছেলে সন্তান যদি বালেগ হয়ে যায়, এরপরে বাপ যদি বলে যে আজকে থেকে তোমার খাবারও আমি দিতে পারবো না, তোমার পোশাকও আমি দিতে পারবো না, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী এই সন্তান বাবারে কি করতে পারবে না? অ্যাটাক করতে পারবে না, বাবারে দোষারোপ করতে পারবে না, কারণ এটা ইসলামী শরীয়ত। কিন্তু মেয়ের ক্ষেত্রে কি বলল? মেয়ের ক্ষেত্রে বলল যতদিন কন্যা সন্তানের বিবাহ না হবে এতদিন বাবা হিসাবে তুমি মেয়ের দায়িত্ব নিবা। তাহলে ইসলাম মেয়ের অধিকার দিছে না দেয় নাই? হ্যাঁ, দিছে না দেয় নাই? এরপরে বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেল তখন বাবার কাছ থেকে চলে গেল স্বামীর জিম্মায়। কার জিম্মায়? স্বামীর জিম্মায় চলে গেল। স্বামীর জিম্মায় যাওয়ার পরে স্বামী এবার যখন কবুল বলে, তার আগে কি বলে? সই করে যে আমি এই মহিলার, এই মেয়ের খোরপোশ সবগুলো দিতে বাধ্য। সব দিতে কি বাধ্য? এই মেয়ের থাকার ঘর দিতে আমি বাধ্য, এই মেয়ের পোশাক দিতে আমি বাধ্য, এই মেয়ের যা চাহিদা আছে সব পূরণ করতে আমি বাধ্য। এই হিসাবে আমি আমার ঘরের স্ত্রী তারে বানাইলাম। এবার যতদিন পর্যন্ত এই পুরুষের ঘরের স্ত্রী এই নারী থাকবে অতদিন পর্যন্ত তার দায় দায়িত্ব সব কার? পুরুষের, ওই স্বামীর। এরপরে স্বামী যদি কথার কথা স্বামীর সাথে বনিবনা হলো না, তো তখন দেখা গেল কি যে আল্লাহ বললেন যে যদি ভালো না লাগে তাইলে ইনসাফের সাথে ওই মহিলাকে তুমি ছেড়ে দাও। কিভাবে ছেড়ে দাও? বলে 1 নম্বর হলো তার মোহরের টাকা ঠিক মতো দিয়ে দাও, এরপরে তার কি করে দাও? ছেড়ে দাও। এরপরে আল্লাহ না করুক এটা যদি না হয়, যদি ঠিকমতো সংসার চলতে থাকে, তার ছেলে সন্তান হলো, ছেলে মেয়ে বড় হলো, হওয়ার পরে একদিন স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পরে এবার সাথে সাথে এই মহিলার দায়িত্ব ভরণ পোষণ নিতে হবে হচ্ছে কারে? ছেলেরে। কারে? ছেলে। তাইলে প্রথমে বাবা, তারপরে স্বামী, এবার ছেলের কাঁধের উপর আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তারপরে ছেলের উপরে দিয়ে দিলেন। এবার আসেন ইসলামী শরিয়াত, ছেলেও নাই, এবার কি করবে? কয় ইসলামী রাষ্ট্র এবার এই মহিলার জিম্মাদার। এক কথায় নারীকে কোনোভাবেই আল্লাহ ছেড়ে দেয় না, সব জায়গায় নারীর মর্যাদা রাখছে। আচ্ছা, এবার আসেন নারীর সম্পদ যে দিল, অর্ধেক যে পাইছে নারী, এবার বললেন যে যতদিন বিবাহ না হয় ততদিন পর্যন্ত বাবা জিম্মাদার। তাহলে বাবার সাথে যদি মেয়ে কোথাও যায়, তাহলে মেয়ে যদি রিক্সা ভাড়াটা দেয়, তাহলে বাবার প্রেস্টিজে বাজে না? বাবা আরে তুই কি দিবি, তো আমি দিতেছি। আবার স্বামীর সাথে গেছে, স্বামী কি করে? স্বামী সব কিছু তার দিয়ে দেয়, রিক্সা ভাড়া স্বামী দেয়। এবার ভাইয়ের সাথে গেছে, ভাইয়ের সাথে যাওয়ার পরে বোনে যদি ভাড়া দেয়, তাহলে ভাইয়ের প্রেস্টিজে আল্লাহ কয় তোর প্রেস্টিজে বাজে, এই ভাড়াটা তুই দিয়ে দে। এইভাবে করে নারীকে টোটাল সব জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার থেকে বঞ্চিত করে নাই। নারী যতটুক পাইছে অতটুক তার থাইকাই যায়, কিন্তু পুরুষ যেই যতটুক পাইল অতটুক থেকে শুধু খরচ হয়। এইবার কন, নারীরে আল্লাহ অর্ধেক দিয়ে কি ঠকাইছে না জিতাইছে? হ্যাঁ, ঠকাইছে না জিতাইছে? আরও দেখেন, আরও আসেন, এমন কিছু সম্পদ আল্লাহ নারীরে দিছে যেই সম্পদগুলো স্পেশাল, এটা পুরুষরে দেয় নাই। আপনি যখন বিবাহ করতে যান, মোহর হিসাবে মোটা অঙ্কের একটা টাকা দেন, এই টাকায় বিশ্বাস করেন কারো কোনো হক নাই একমাত্র ওই নারীর ছাড়া। আপনারা জানেন কিনা জানি না, এটা শুধুমাত্র যারে আপনি বিবাহ করলেন ওই নারীর হক। কার হক? কয় হুজুর মোহর তো দেই নাই, তার হক দিয়ে কী করবো? অনেক পুরুষ তো আছে এমন, কয় মোহর তো দেই নাই, বাসর রাত্রে তো মাপই চাই আনিছি। হ্যাঁ, বাসর রাত্রে কি চাই আনিছি? কীভাবে মাপ চাইলেন আপনি ভাই? আপনার মাপ চাওয়াটা তো ওই যে সেই ডাকাতের মতো হইল। এক ডাকাত রাতের অন্ধকারে এক লোক 1 লাখ টাকা নিয়ে যাইতেছে, গরু বেচা টাকা। এখন যখন ডাকাত ঠিক পাইছে যে ওনার কাছে 1 লাখ টাকা আছে, বাস ফাঁকা এক জায়গায় ধরছে, ধরে বলে এই খারাপ, দাঁড়াও, তোমার কাছে কি আছে দাও। বলে আমার কাছে কিছুই নাই। মিথ্যা কথা বলো, লজ্জা করে না? তোমার কাছে 1 লাখ টাকা নাই? কিরে ওদি জানে? হ্যাঁ ভাই আছে, ভয়তে মিথ্যা কথা কইছি। তাহলে দিয়ে যাও। 1 লাখ টাকা দিচ্ছে, দেওয়ার পরে বলে এই 1 লাখ টাকার উপর তোমার কোনো দায় দাবি আছে নাকি? কি বলে ভাই? এই 1 লাখ টাকার উপরে তোমার কোনো দায় দাবি আছে? এখন যদি বলে যে দাবি আছে, তাহলে দিছোস কে?
আর যদি না দিস তাহলে কল্লাটা দিয়ে যা। এই জন্য ভয়তে বলে যে না 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 আমার কোনো দায় দাবি নাই 1 লাখ টাকার উপরে। হয় তাহলে এবার যাও। এখন নিঃস্ব বানায়া আপনি যদি তার কাছ থেকে কি বলেন যে কোনো দায় দাবি নাই, দাবি দেওয়া নাই, এটা হলো? একটা মেয়ে সব ছেড়ে দিল, তার জন্মভূমি ছাড়লো, তার বাবার বাড়ি ছাড়লো, ভাই বান্ধবী সব কিছু ছাইরা একমাত্র আপনার দিকে তাকায়া আপনার কাছে আসছে। এখন বাসর রাত্রি প্রথম দিনই কও যে তুমি যদি আমার এতগুলা টাকা, আল্লাহ এটা আমি কেমনে দিমু, এই যে আমার ধরলো, আমি তো আসামি হয়ে গেলাম, না আজকে কি যে করি কি যে করি। খালি যদি বাসর রাত্রে এমন হাঁটাহাঁটি করেন আর ঘোরাঘুরি করেন, আর যদি বলেন যে তুমি যদি মাপ না করো তাহলে তো আমার কিছু করার নেই, তখন তো এই মহিলাটা বাধ্য হয়ে কি বলবে যে যাও দিলাম তোমারে, মাফ করে যাও, ভিক্ষা দিয়ে দিলাম তোমারে মোহরের টাকাটা। তো এই হলো অবস্থা, কিন্তু আসলে না, এটা প্রাপ্য, ওই নারীর কি প্রাপ্য। ইনশাল্লাহ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। যারা আদায় করে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। এজন্য যুবক যারা আছো, বিয়ে শাদী করো নাই, নিয়ত করো যে ইনশাল্লাহ মোহরের টাকা পকেটে নিয়ে তারপরে বিবাহ করতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো দেখেন, এই যে মোহরের টাকা, এই সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিল, এটা কিন্তু পুরুষ পায় না, পায় না। এরপরে আরও এই ধরনের আছে, এদিকে আলোচনায় আমি যাব না সামনে। এইভাবে কয়েক কিসিমের টাকা আছে যেগুলা শুধু মহিলা স্পেশাল পায়, যেই সম্পদগুলো মহিলা স্পেশাল পায়, এটা পুরুষে আল্লাহ দেয় নাই। তাহলে মহিলারা কোন দিক দিয়ে ইসলাম ঠকাইলো, যার কারণে আজকে আবার ইসলামের নামে কি করতে হবে, বদনাম রটাইতে হবে যে নারীদেরকে ইসলাম ঠকাইছে। বোঝা গেল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার দেশে কিছু মানুষ এই ইন্ডিয়ান এবং পশ্চিমা সভ্যতা কালচার ঢোকানোর চেষ্টা করতেছে। এগুলোকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। আমার এই দেশে এটা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দায়িত্বশীল যারা আছে ওনাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এরপরে আরও নারীকে কত মর্যাদা দিছে, সময় হয়ে গেছে, নতুবা আজকে আরও শোনাইতাম ইনশাআল্লাহ। টোটালি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে মর্যাদা দিচ্ছে আর অধিকার দিচ্ছে। নারী যেখানে যাবে সেখানেই নারীর মর্যাদা, সেখানেই। দেখেন নারীর সিকিউরিটির জন্য আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ইয়া আলী লা তুতবিউন নাজরা ফাইন্নান নাজরাতা। আল্লাহর নবী বলেন, ও আলী খবরদার, তুমি তোমার চোখ দিয়ে পরনারীর দিকে তাকাবা না, পরনারীর দিকে তাকাবা না। আলী তুমি একবার তাকাইছো, বেখেয়াল একবার তোমার নজর পড়ে গেছে, সাথে সাথে তুমি কি করে ফেলো, তোমার নিজের নজর নিচের দিকে দিয়ে দাও। দ্বিতীয়বার যদি তুমি ওই পরনারীর দিকে আবার তাকাও তাহলে তোমার জিনার গুনাহ লেখা হবে। কেমনে নারীরে বাঁচাইছে ইসলাম, দেখেন কেমনে বাঁচাইছে। পুরুষরে কইতেছে খবরদার অন্য নারীর দিকে তাকাবাও না। আর এক হাদিস আল্লাহর নবী বলেন, খবরদার দুইজন নারী পুরুষ নির্জন স্থানে যাবা না, মাহারাম ছাড়া দুইজন নারী পুরুষ, অর্থাৎ একজন পুরুষ একজন নারী নির্জন জায়গায় যাবা না। যদি যাও তাহলে নারীর ক্ষতি হইতে পারে, পুরুষের কোনো ক্ষতি না, নারীর ক্ষতি হইতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন, সেরেফ গায়রে মাহারাম দুইজন নারী পুরুষ নির্জন হবা না। তো টোটাল বোঝাইতে চাই, আজকের আলোচনার খোলাসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে অধিকার দিয়ে ভরে রাখছে, পুরুষের থেকে নারীকে অধিকার বেশি দিচ্ছে, আবার নারীকে মর্যাদাও বেশি দিছে। সুতরাং এই জন্য এটা নিয়ে নতুনভাবে আর পর্যবেক্ষণ করার কিছু নাই, নতুনভাবে এই আইনটা পরিবর্তন করার কিছু আমরা দেখি না। আপনারা কি দেখেন? পৃথিবীতে আমাদের বাংলাদেশে এমনও অনেক আইন আছে যেগুলো পরিবর্তন করা দরকার নাগরিকদের জন্য, জনগণের জন্য, ওইগুলাই আপনারা হাত দেন, ওইগুলো সরকারের সামনে প্রস্তাবনা পেশ করেন। এরপরে নারীর যে অধিকারগুলো এখনও আমার দেশে খর্ব হচ্ছে এগুলোর ব্যাপারে সোচ্চার হন, আওয়াজ তুলুন, কিন্তু যেগুলা ঠিক আছে এইগুলোরে বেঠিক বানানোর চেষ্টা করেন না, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম এগুলোর থেকে এগুলো আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।